আসসালামু আলাইকুম। আমরা সূরাতুল কাহাফ মক্কি এই সূরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা ওই আল্লাহর, যিনি তার বান্দার উপরে কেতাব নাজিল করেছেন। বান্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেতাব হচ্ছে আল কোরআন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং এই কেতাবের কোনো পরিবর্তন নাই, চিরস্থায়ী, চিরন্তন, অপরিবর্তনশীল আল কোরআন। কাইয়্যিমা, সুপ্রতিষ্ঠিত, মানে এর আয়াতগুলি এর কোনো পরিবর্তন হবে না এবং সুপ্রতিষ্ঠিত। লিউনজিরা বাসান শাদীদান, এবং এই কোরআন নাযিল করা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় দেখানো হবে। মিল্লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় দেখানো হবে, এজন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত, অপরিবর্তনশীল কোরআন। আর ওই ওয়াবাশশিরাল মুমিনিনা, এবং এই কোরআন মোমেনদেরকে সুসংবাদ জ্ঞাপন করবে, সুসংবাদ দান করবে। কোন মোমেন? আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা সৎকর্ম সম্পাদন করে। আন্না লাহুম আজরান হাসানা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, উত্তম বিনিময়। এই সুসংবাদও শোনানো হবে। আর বাসান শাদীদ, আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির খবরও শোনানো হবে। এই দুই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন, অপরিবর্তনশীল কোরআন। মাকিসিনা ফিহি আবাদা, এবং তারা যে উত্তম পুরস্কার পাবে, এই পুরস্কারের মধ্যেই তারা অনন্তকাল সেখানে বসবাস করবে। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং এই কোরআন ওদেরকে সতর্ক করবে, ওদেরকে ভয় দেখাবে যারা বলে যে আল্লাহর পুত্র সন্তান রয়েছে। নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযার আসলাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, আল্লাহ বলেন এই বিষয়ে তাদেরও কোনো জ্ঞান নাই এবং তাদের পিতাদেরও এ বিষয়ে কোনো জ্ঞান নাই। অর্থাৎ তারা জ্ঞানহীনভাবে, অজ্ঞতাবশত এই কথাগুলা তারা বলছে। এই কথাগুলোর পিছনে কোনো প্রমাণ নাই, এই কথাগুলি সত্য নয়, এগুলি অসত্য কথা। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম, অত্যন্ত বড় অপরাধের কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। এই ইয়াকুলুনা ইল্লা কাযিবা, নিশ্চয়ই সেরা মিথ্যা ছাড়া কিছু বলে না। এই কথার একেবারে শিয়ার ফলস, একেবারে চরম মিথ্যা। এর মিথ্যা ছাড়া তারা কিছু বলে না, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহর পুত্র সন্তান দাবি করা, আল্লাহ বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, সম্ভবত আপনি আপনার জীবনটা তাদের পিছনে ধ্বংস করে দিবেন। কেন? ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, মনে হচ্ছে যেন আপনার জীবনটা আপনি আফসোস করে করে, আক্ষেপ করে করে আপনি তাদের পিছনে আপনার জীবনটা ধ্বংস করে দেবেন যে ওরা এই বাণীর উপরে ঈমান কেন আনে না, কোরআনের এই বাণীর উপরে ঈমান কেন আনে না। আল্লাহ রাসূল এই জন্য এতই চেষ্টা করছেন তার জাতির জন্য, তার আপনজনের জন্য, বংশীয় লোকদের জন্য। আল্লাহ বলেন মনে হয় যেন আপনি আফসোস করে করে তাদের পিছনে আপনার জীবনটা ধ্বংস করে দেবেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, নিশ্চয়ই আমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি এটা পৃথিবীর সৌন্দর্য। আমরা এই নয়ন অবিরাম দৃশ্য পৃথিবীতে যে দেখতে পাচ্ছি, আল্লাহ বলে এটা পৃথিবীর সৌন্দর্য। এবং লিনাবলুয়াহুম, এবং এর মাধ্যমেই আমি মানুষদেরকে পরীক্ষা করব, আইয়ুহুম আহসানু আমালা, যে কে তাদের মধ্যে সবচাইতে ভালো কাজ করে, সবচাইতে সুন্দর আমল কে করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। ওয়াইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, আল্লাহ বলেন নিশ্চয়ই এই পৃথিবীর বুকে যে নয়ন অবিরাম দৃশ্য, যে পৃথিবী যত সুন্দর সব কিছু আছে, আল্লাহ বলেন এটাকে আমি একটা সাইদান জুরুজা, একটা সাপ
ময়দানে আমি পরিণত করব। শুষ্ক এবং পরিষ্কার মানে পিচ্ছল, যাতে কোনো কিছু জন্মগ্রহণ করে না, কোনো কিছু নাই। এই পৃথিবীর উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, গাছপালা, এগুলো কিছুই থাকবে না। সমস্ত পৃথিবীটা শুধু একটা ধুধু মাঠ, সমতল একটা মাঠ, এমন মাঠ যেটা মানে একেবারে শুকনো, যে মাঠে কোনো উৎপাদন শক্তি নাই, শুধু মানুষের উপস্থিতি সেখানে হবে, অন্য কিছু সেখানে হবে না, কোনো কিছুই দেখতে পাওয়া যাবে না। একটা সাফ মাঠে পরিণত করা হবে। অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার পরে তারপর পৃথিবীটাকে হাসরের ময়দানে সমস্ত মানুষ মাঠে ওঠার জন্য সেই মাঠটাকে অনেক বড় করা হবে, ব্যাপক করা হবে এবং একটা পিচ্ছল মাঠ, শুকনো সমতল মাঠে পরিণত করা হবে। এখন এটা হতে পারে যে এই পৃথিবীকে আল্লাহ সম্প্রসারণ করতে পারবেন, অথবা তিনি অন্য পৃথিবীও এটার স্থানে পরিবর্তন করতে পারবেন। কোরআন পাকাল বলেন ইয়মা তুবাদদালু আরদু গায়রাল আরদ, এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবীর সৃষ্টি করা হবে বিচারের দিন। তাফসীরে যেটা বলা আছে যে এই পৃথিবীতে মানে সমুদ্র, 7টা সমুদ্র, এই সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে এবং 7টা দোজখের সাথে সমুদ্রের আগুন মিশ্রিত হবে এবং পৃথিবীর একটা আগুনের গর্তে পরিণত হবে। এর পরিবর্তে আল্লাহ তাআলা অন্য বড় পৃথিবী, অন্য জগৎ সৃষ্টি করবেন, সেখানে আমাদের বিচার সমাপ্ত করবেন, বিচার অনুষ্ঠিত হবে। আবার ওই দুটো কথাই কোরআন আছে, ওয়াইজাল আরদু মুদ্দাত, পৃথিবীকে সম্প্রসারণ করা হবে। এখানে আল্লাহ কুন বলতে ফায়াকুন, কাজে আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারবেন। হয়তোবা এই পৃথিবীকেই সম্প্রসারণ করে বড় মাঠে পরিণত করবেন, অথবা নতুন পৃথিবী নিয়ে আসবেন। দুটো কথাই কোরআনে আছে। আল্লাহর জন্য সব কিছুই সম্ভব, এটা কোনো রকম আমাদের চিন্তার কোনো বিষয় না, এটা আল্লাহর ব্যাপার, খুবই সহজে এগুলো তিনি করবেন। তো তিনি আমাদেরকে জানালেন যে এই পৃথিবীটাকে আমি, এই যে সৌন্দর্য পৃথিবী, তাকালে কত সুন্দর সব কিছু দেখা যায়, কত স্মৃতিসৌধ, কত অট্টালিকা, কত বাড়িঘর, কত মনুমেন্ট, কত পাহাড় পর্বত, কত জঙ্গল গাছপালা, কত জীব জন্তু, কত প্রাণী, নদী নালা, এই যে বিশাল পৃথিবীর সমারোহ, এবং এটা সবটাই সুন্দর, যেটা দিক তাকাবেন সেটাই সুন্দর। এই সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। এই পৃথিবীতে আমরা পরীক্ষামূলকভাবে এখানে এসেছি, এখানে আমরা যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমরা এই পৃথিবী ধ্বংস করে আল্লাহ তাআলা নতুন জগৎ সৃষ্টি করবেন, সেই জগতে আমরা অনন্তকাল শান্তিতে থাকব। আর যদি আমরা আল্লাহর প্রতি অবিশ্বাসী হই এবং পৃথিবীতে জুলুম অত্যাচার করি, তাহলে আমরা এই বিচারের মাঠে আমরা পরাজিত হব এবং আমরা জাহান্নাম নামক শাস্তিমূলক জায়গায় আমাদের অবস্থান করতে হবে। আর পৃথিবীতে মানুষের জীবন শুরু হবে হাসরের ময়দানের বিচারের পর। এখন পৃথিবীতে শুধু পরীক্ষার জন্য আমরা পরীক্ষার হলে আছি, এটা আমাদের জীবন না, আমাদের জীবন শুরু হয় নাই। এই কথাটা আমরা বারবার বোঝার চেষ্টা করছি। এই পৃথিবীর বুকে মানুষের জীবন শুরু হয় না, মানুষের জীবন শুরু হবে মৃত্যুর পরে, হাসর ময়দানে উঠে বিচারের সম্মুখীন হবে। এই বিচারের পরে পাশ ফেল, কে পাশ করবে কে ফেল করবে, যারা পাশ করবে তারা ডান হাতে আমলনামা পাবে, যারা ফেল করবে তারা বাম হাতে পাবে। এটা নিয়ে মানুষ যে ঠিকানায় যাবে, এখানে মানুষের জীবনের শুরু। এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না, এটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। এটা 100 ভাগ বোঝার প্রয়োজন। এই পৃথিবীতে আল কোরআন বা প্রত্যেক যুগের জন্য একটা প্রশ্নপত্র থাকে, সেই যুগের মানুষরা সেই প্রশ্নপত্র দ্বারা, উত্তরপত্র তারা, আমলনামা তারা পূর্ণ করবে। কাজে আমাদের প্রশ্নপত্র আছে আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা। আমরা যা করি আমাদের পক্ষ থেকে কিরামান কাতিবিন ফেরেশতা লিপিবদ্ধ করেন এবং এগুলি হাসরের ময়দানে তোলা হবে এবং এই আমলগুলির উপরেই আমাদের রায় দেওয়া হবে। কোনো মৌখিক কথার উপরে বিচার হবে না। আল্লাহ আদেশ দিয়েছেন লিখিতভাবে, আমরা আল্লাহর কাছে উত্তর জমা দিয়েছি লিখিতভাবে। আল্লাহ তাআলা লিখিত আদেশ আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা উত্তর দিচ্ছি তার লিখিত, অর্থাৎ সব সাথে সাথে কিরামান কাতিবিন আমাদের গলায় লটকানো আমলনামা সেটা লিপিবদ্ধ করে থাকেন। তো আমরা আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত লিখিত আদেশ, আর আমরা আল্লাহর কাছে এই আদেশের জবাব দিচ্ছি লিখিতভাবে। হাসরের ময়দানে লিখিত বিষয়ের উপরে আল্লাহ তাআলা বিচার করবেন এবং রায় দিবেন। এটার উপরে আল্লাহ তাআলা সাক্ষী নিতে পারেন, সেটা
কখনো মানুষের নিজের পক্ষ থেকে নেবেন, কখনো নবী রসুল বা বাইরে থেকে সাক্ষী নিতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন এই কাফাবে নাফসাকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই আমলনামা তোমার হিসাবের জন্য আজকে যথেষ্ট হবে। অর্থাৎ হিসাবের জন্য আমলনামাটাই যথেষ্ট। এরপর যদি আল্লাহ তাআলা কোথাও সাক্ষী তলব করেন সেটা তার ব্যাপার। আর সাক্ষী তো আমাদের কাছেই, আমাদের হাত পা চোখ কান নাক এগুলি, আমাদের চামড়া এগুলি সাক্ষী। তো সাক্ষীও তো দূর থেকে তলব করা প্রয়োজন না, আল্লাহ তো বলে দিয়েছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম, সেদিন তাদের বিরুদ্ধে তাদের পা হাত এরা সাক্ষী দেবে, চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। কিন্তু এই জন্য আমাদের এই হাসর ময়দানে বিচারের পরে আমাদের জীবন শুরু হবে। পৃথিবীতে আমাদের জীবন শুরু হয় নাই। এই পৃথিবী ধ্বংস করে আল্লাহ সমান মাঠে পরিণত করবেন, সেখানে বিচারের জন্য এই মাঠের প্রস্তুতি করা হবে। এই প্রস্তুতির পরে এই মাঠে বিচার সমাপ্ত হওয়ার পরে এই মাঠও হয়তো বিলুপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অরিজিনাল ঠিকানা জান্নাত এবং জাহান্নাম, যার জন্য যেটা বরাদ্দ হবে সেটা আমরা লাভ করে সেখানে আমরা ঢুকবো। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, আপনি কি ধারণা করেন আসহাবে কাহফ এবং রাকিমবাসী আমার নিদর্শনের মধ্যে হতে একটা আশ্চর্য ধরনের নিদর্শন। এতে শানুজুল হচ্ছে মক্কার মুশরিকরা একত্রিত হয়ে বলা বলি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বড় হয়েছে, আমরা তাকে লালন পালন করেছি, এতিম ছেলে, সে ছেলে ভালো, কখনোই জীবনে একটা মিথ্যা কথা বলে না, আমাদের খেয়ানত করে, এই ছেলে ভালো। কিন্তু এখন এই ছেলের কি হলো যে সে এখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, বাপ দাদার দিনকে অমান্য করছে, আমাদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করে দিয়েছে, গন্ডগোল লাগিয়ে দিয়েছে। কি হলো? তাহলে এটা তো আমরা বুঝি না, সে নিজেকে নবী বলে দাবি করে, রাসূল বলে দাবি করে, তাহলে চলো ইহুদিরা আলেম, তারা জানে, তাদের কাছ থেকে আমরা শুনে নেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, সে নবী না মিথ্যাবাদী না কি, এটা আমরা জানবো। তখন একদল মুশরিক ইহুদি আলেমদের কাছে গেল। এখন ইহুদি আলেমরা তাদেরকে বলল যে এই তিনটা প্রশ্ন তাকে করবে, যদি তিনটারই সে জবাব দেয় তাহলে সে নবী বা রসুল নয়, আর যদি একটারও জবাব দিতে না পারে তবেও সে নবী রসুল নয়। সে নবী প্রমাণিত ওই সময় যখন এই তিনটা প্রশ্নের দুইটার জবাব দিতে পারবে, একটার জবাব দিতে পারবে না। এটা যদি হয় তাহলে সে হবে নবী। তো ওরা শিখিয়ে দিল যে তোমরা তাকে প্রশ্ন করো যে প্রাচীনকালে কিছু যুবক যে হারিয়ে গেছিল, এই যুবকের সম্পর্কে আমাদেরকে বলেন যে এরা কারা, কি, কোথায়। 2 নম্বর প্রশ্ন হলো এমন এক ব্যক্তির সম্পর্কে আমাদেরকে বলেন যে ব্যক্তি পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত, উত্তর দক্ষিণ এবং গোটা পৃথিবী যে ভ্রমণ করেছে, সমগ্র পৃথিবী শাসন করেছে, এমন এক ব্যক্তির সম্পর্কে আমাদেরকে বলুন। 3 নম্বর প্রশ্ন করবে যে রূহ সম্পর্কে আমাদেরকে বলুন। এই 3টে প্রশ্ন তারা সত্যি আল্লাহ রসুলকে করেছিলেন। তো এই প্রশ্ন করার পরে আল্লাহ রসুল বলছিলেন যে আগামীকাল তোমাদেরকে আমি এর জবাবটা দিব, কিন্তু আল্লাহ রসুল ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই কারণে 15 দিন বা 12 দিন পর্যন্ত আল্লাহ রসুলের উপরে ওই আসা বন্ধ থাকে, জিবরিল আমিন আসেন নাই। আল্লাহ রসুল খুবই লজ্জিত হয়েছিলেন। 15 দিন পরে এই ঘটনার বিবরণ আসছে, যুলকারনাইনের বিবরণ আসছে, আসহাবে কাহফের বিবরণ আসছে। আর রূহ সম্পর্কে বলা হয়েছে যে তোমাদেরকে সামান্য জ্ঞান দান করা হয়েছে, রূহ হচ্ছে আমার আদেশ, কাজে এই রূহ সম্পর্কে তোমরা বুঝবে না, তোমাদের জ্ঞান সামান্য, কাজে রূহটা তোমাদের জ্ঞানের বাইরে। এ কথা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। আমরা এই সূরার মধ্যে এগুলি পাব। এখানে আল্লাহ বলেন আম হাসিবতা, আপনি কি ধারণা করেছেন আন্না আসহাবাল কাহফ আর রাকিম, আসহাবে কাহফ এবং রাকিম, কাহফ গুহাবাসী এবং রাকিমবাসী আমার আয়াতের মধ্যে হতে একটা আশ্চর্যজনক নিদর্শন। কাহফ হলো বড় ধরনের গর্ত, আর ছোট পাহাড়ের ছোট গুহাকে বলে গার। এ ঝুমাফিল গার, যেটা করে গার হলো ছোট গর্ত, যেখানে আল্লাহ রসুল আবু বকর লুকিয়েছিলেন সাওয়ার পর্বতে, এটা হচ্ছে গার, আর এটা হচ্ছে কাহফ। তো এই কাহফটা, এটা পাহাড়টা সিরিয়া অঞ্চলে এবং সিরিয়ার একেবারে দক্ষিণ অঞ্চলে এই জায়গাটা। সুলাইমান নদভী আব্দুল কোরআন, উনি যে কোরআনের ম্যাপ দিয়েছেন এবং বিভিন্ন স্থানের অবস্থানগুলি উনি মানুষকে দেখাতে চেষ্টা করছেন, সেখানে রাকিম বলতে একটা অঞ্চলকে বোঝায়, যে একটা বিরাট অঞ্চল, সেই অঞ্চলটার নামই হচ্ছে রাকিম। এবং সম্ভবত ওই রাকিম অঞ্চলে এরা বসবাস করত, সিরিয়ার এই দক্ষিণ প্রান্তীয় অঞ্চলটা। এবং ওখানে যে পাহাড়, যে সে পাহাড়টার নাম তাফসিরে বলা হয়েছে মখলুস পাহাড় অথবা ইয়ানজুলুস পাহাড়।
তো এই পাহাড়ে খুব বড় একটা গুহা, সেই গুহার মধ্যে আসহাবে কাহফ লুকিয়েছিলেন এবং তাদের কাহিনী আমরা সামনে ইনশাল্লাহ বর্ণনা করব। এখানে আমরা কাহাফ, তাহলে কাহাফ এবং রাকিম অর্থাৎ রকিমে অবস্থিত যে গুহা, এই গুহার মধ্যে যারা ছিল তাদের বিষয়টা আমার নিদর্শনের মধ্যে একটা আশ্চর্য নিদর্শন। যেহেতু এরা বিকালে ঘুমিয়েছে, ভোরে জেগেছে, তো এর মধ্যে পার হয়েছে পৃথিবীকে 309 বছর। 309 বছর অর্থাৎ সূর্যের হিসাবে 300 বছর আর চন্দ্রের হিসাবে 309 বছর তারা এই গুহার মধ্যে ঘুমিয়েছিল। এটা আমরা বিস্তারিত সামনে ইনশাল্লাহ পাবো। এখানে আমাদের কথা রাকিম শব্দের অর্থটা কি, এটা নিয়ে তাফসিরে আলোচনা আছে। তো রাকিম শব্দের অর্থ কেউ কেউ বলেন রাকিম শব্দ অর্থ মারকুম। মারকুম অর্থ শিলমোহর করা। এই গুহাটা শিলমোহর করা ছিল। শিলমোহরটা কীভাবে করা হয়েছে, যে এরা গুহার মধ্যে লুকিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা গুহাটাকে এমনভাবে কর্ডন করেছেন যে ওখানে কেউ যেতে ভয় পাচ্ছে, ভিতরে যাবে দেখবে বা কিছু করবে, এটা অসম্ভব হয়ে পড়ছিল। তো ওখানে তাদের নেম প্লেট, মানে তাদের নাম এবং পরিচয় এগুলি সহ ওখানে তাদের একটা নেম প্লেট লটকানো ছিল ওই গুহার উপরে। তো এই নেম প্লেটটা হচ্ছে মারকুম অর্থাৎ শিলমোহর করা। এটার দ্বারা গুহাটাকে শিলমোহর করে দেওয়া হয়েছিল, এই জন্য এটাকে রাকিম মানে মারকুম বলা হয়। তো এখানে তাদের নেম প্লেট সম্পর্কে তাফসিরে যেটা বলা আছে সেটা হলো যে আসহাবে কাহফ যে লুকিয়েছে, এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের অন্তত 150 বছর পরে এই ঘটনা, অন্তত 150 বছর পরে। আর এই ঘটনায় পরিচয় পেয়ে গেছে আল্লাহ রসুলের জন্মের মাত্র 20 বছর আগে। এই ঘটনা মানে সমাজে এটা ছড়িয়ে পড়েছে এবং এটা প্রকাশিত হয়েছিল। তো এখানে এই লোকগুলি যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে রাজদরবারে 2টা লোক ছিল, তাদের নাম একজন ইয়ানদুরুস এবং রুতাউস। এই 2টা লোক এরা মুসলমান ছিল, কিন্তু দক্ষিণ ভাষা এটা তাদের ইসলাম সম্পর্কে জানতো না। তো ওনারা এই লোকগুলি হারিয়ে যাওয়ার পরে তাদের নাম, ঠিকানা, বংশ পরিচয় একটা তামার পাতে লিখে এটা সংরক্ষণ করেছিলেন। এখন এই সংরক্ষিত তামার পাতটা এই মারকুম যারা অর্থ বলেন শিলমোহর করা, তারা বলেন যে ওই তামার পাতটা মানে তাদের পরিচয়ের পরে ওটা তাদের গুহায় ওটাকে লুটকে দেওয়া হয়েছিল। এটা রাজদরবারে এটা ট্রেজারিতে সংরক্ষিত ছিল, তারা রেখে দিয়েছিল, কিন্তু 309 বছর পরে তাদের পরিচয় পাওয়া গেছিল এবং এটার সাথেই তাদের নাম পরিচয় মিলিয়ে জিনিসটা চূড়ান্ত করা হয়েছিল যে এই লোকগুলোই সেই লোক যেগুলি দক্ষিণ বাদশার আমলে হারিয়ে গেছিল। পরবর্তীতে দ্বিতীয়বার যখন তারা গুহায় ঢুকে আত্মগোপন করেছে, তখন তাদের গুহার সিংহদ্বারে এই নেম প্লেটটা লটকে দেওয়া হচ্ছে। এর নাম হচ্ছে রাকিম মারকুম। আর রাকিম হলো অঞ্চল, সেটাও ম্যাপে সুলাইমান নদভী স্পষ্ট করে দিয়েছেন যে একটা অঞ্চল রকিম, এই অঞ্চলে আসহাবে কাহফরা বসবাস করতো, আসহাবে কাহফরা বসবাস করতো। তো এই জন্য গুহাবাসী এবং রাকিমবাসী এটা আমার নিদর্শনের মধ্যে হচ্ছে একটা আশ্চর্য নিদর্শন, এভাবে আমরা তর্জমা করতে পারি। সম্মানিত সুধী, এদের ঘটনা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামের অন্তত 150 বছর পরে খ্রিস্টান ধর্ম খুবই দুর্বল হয়ে গেছিল, খুব বিলুপ্তের পথে, এবং সে সময় মানুষের মধ্যে মূর্তি পূজা এবং মূর্তির উদ্দেশ্যে তাদের সামনে কোরবানি করা, এগুলি ক্ষমতাসীন যে এগুলি মানুষের উপর চাপাচ্ছিল। সে সময় অল্প বিস্তর মুসলমানও ছিল, ইমানদার ছিল। ইমানদাররা তারা এটা যদি অস্বীকার করত যে তারা মূর্তি পূজা করবে না, মূর্তির সামনে কোরবানি করবে না, তখন তাদেরকে কতল করা হতো। এই হত্যার শিকার হয়ে বহু মানুষ জীবন দান করছে, শাহাদাতের মর্যাদা লাভ করছে। তো এদের মধ্যেই এদের ইমানদারদের মধ্যে হতেই একদল যুবকের কথা এই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই যুবকরা যে আমলে পালিয়েছে সেই আমলের সিরিয়ার বাদশাহ, যে রোমের অধীনস্থ সিরিয়া, এই সিরিয়ার বাদশাহ ছিল দকিয়ানুস। এ অত্যন্ত বড় ধরনের কাফির ছিল। তার রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতো, বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়াতো
এবং সেখানে পুলিশ দ্বারা সেই অঞ্চলের মোমেনদেরকে খুঁজে বের করত এবং তাদেরকে বলতো যে মূর্তি পূজা করতে হবে, মূর্তিকে সেজদা করতে হবে, মূর্তির সামনে তোমাদের কোরবানি করতে হবে। এগুলো অস্বীকার করলে তাদেরকে কতল করে দেওয়া হতো। আর যারা এগুলো স্বীকার করতো তারা প্রাণে বেঁচে যেত। এইভাবে দকিয়ানুস বাদশার আমলে এই ঘটনা ঘটেছে। এবং আসহাবে কাহফ যে শহরে বাস করত, এই শহরটার নাম হচ্ছে আফসুস অথবা তরসুস। এই শহরে দকিয়ানুস বাদশা প্রবেশ করলো। তো এই আসহাবে কাহফরা তাদের ঈমান সম্পর্কে সম্পূর্ণ সামান্য কথা আপনাদেরকে তথ্য দিচ্ছি যে এই যুবকরা এরা ছিল 7 জন এবং তাদের মধ্যে একজন রাখাল ছিল, সেই রাখালের একটা কুকুরও তাদের সাথে ছিল। তো এরা সবই ওই রাখাল এক ব্যক্তি বাদে মনে হয় আর যে কজন তারা সবাই রাজ পরিবারের লোক ছিল এবং তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন ছিল এবং তারা যুবক ছিল। তো এরা এই যে সমাজের দুরবস্থা, মূর্তি পূজা করা, মেলায় মূর্তি লেনদেন এবং মূর্তি নিয়ে এভাবে কাজকর্ম যেটা চলছিল, যে মূর্তিকে সেজদা করতে যারা চায় না তাদেরকে কাইটে কাইটে তাদের দেহকে খণ্ড খণ্ড করে শহরের গেটে গেটে তাদের খণ্ডিত দেহ এগুলো ঝুলিয়ে রাখা হতো। গেটের সামনে মূর্তি স্থাপন করা থাকতো, মূর্তিকে সেজদা করে শহরে ঢুকতে হবে, মূর্তির নামে কোরবানি করতে হবে। এই ধরনের জালেম মানে জুলুম অত্যাচার চলতেছিল সেই দকিয়ানুস বাদশার আমলে। সেই সময় কিছু যুবক তারা সত্যকে উপলব্ধি করে তারা ঈমান এনেছিল এবং অন্তরে তাদের আল্লাহ তাআলা ঈমান জাগ্রত করেছেন এবং তাদেরও চিন্তাধারা ছিল এবং আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। তো এইভাবে এই যুবকরা তাদের একই চিন্তা নিয়ে তারা একটা গাছের গোড়ায় উপস্থিত ছিল, কিন্তু কেউ কাউকে মনের কথা বলতেছিল না, ভয় করছিল যে আমার কথা শুনলে হয়তো আমি মারা যাব, আমাকে হত্যা করা হবে বা আমার বিরুদ্ধে রাজার কাছে রিপোর্ট করা হবে। কিন্তু তারপর আপোষে তারা একে অপরের মনের কথা খুলে বলল। দেখা গেল যে সব কজন লোকই একই চিন্তাধারায় আসে। তখন তারা সংঘবদ্ধ হলো এবং নিজেরা আপোষে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমরা কখনোই মূর্তি পূজা করব না, হয়তো আমরা বাঁচবো, না হলে আমরা শহীদ হব, কিন্তু আমরা এভাবেই থাকবো। ইতিমধ্যেই শোনা গেল দকিয়ানুস বাদশা তাদের আফসুস শহরে প্রবেশ করেছে এবং সেই শহরের পুলিশ বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে যে কে কোথায় আছে আল্লাহর ইবাদত করে তাদেরকে ধরে নিয়ে আসে। তো ওই শহরের পুলিশ তারা এদেরকে খুঁজে পাইল যে তখন তারা সেজদা আল্লাহর উদ্দেশ্যে সেজদা অবনত ছিল তারা। তখন তারা ওই পুলিশরা এদেরকে ধরলো, ধরে তাদেরকে বাদশার সামনে উপস্থিত করলো। উপস্থিত করার পরে বাদশা তার জিজ্ঞাসা করলো যে তোমরা কেন আমার কথা মান্য করো, কেন তোমরা মূর্তিকে পূজা করো না, সেজদা করো না, মূর্তি কোরবানি করো না? তখন তারা দৃঢ়ভাবে বললো যে আমরা এটা কখনোই করব না, আমরা এক আল্লাহর ইবাদত করি এবং এই এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তাহলে আমরা নিজেরাই জুলুম করব, কাজে আমরা জুলুম করব না, আমরা এভাবেই অবস্থান করব। এভাবে তাদের দৃঢ় অবস্থান বাদশাকে জানাই দিল। তখন বাদশা তাদেরকে বলল, মানে তার বাদশার অধীনস্থ পাহারাদারকে বললো এদের পোশাক খুলে ফেলো। তখন এদের রাজকীয় পোশাক খোলা হলো, তাদের মানে যে অলঙ্কার পরা ছিল সেগুলি খুলে তাদের অপমান করা হলো এবং বলা হলো যে আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, যেহেতু তোমরা সবাই যুবক এবং তোমরা রাজপরিবারের সন্তান, কাজেই তোমরা বিষয়টা বোঝো, আমি পরবর্তীতে আসবো। ইতিমধ্যে যদি তোমরা তোমাদের মত পরিবর্তন না করো তাহলে তোমাদেরকে আমি হত্যা করব। এই বলে বাদশা চলে গেল এবং তাদেরকে কিছু অবকাশ দেওয়া হলো। এই সময়ের মধ্যেই তারা মানে গুহার মধ্যে পালানোর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। তারা বাড়িতে এসে সবাই বললো যে তোমরা সবাই বাড়িতে যাও, পিতাদের কাছ থেকে তোমরা মুদ্রা অর্থ করে নিয়ে বের হয়ে পড়ো, আমরা পালাবো। এইভাবে তারা পিতাদের কাছ থেকে অর্থ করে নিয়ে পালাচ্ছিল এবং তাদের সাথে এক রাখাল সংযুক্ত হয়েছিল এবং রাখালের কুকুরটাকে কোনোভাবেই রাখাল ফিরাতে পারছিল না। এই কুকুরটা তাদের গুহার সামনে সিংহদ্বারে ওটা বসেছিল। এই অবস্থায় যেভাবে আসহাবে কাহফ ছিল কুকুরটারও একই অবস্থা ছিল। তো এমতো অবস্থায় ওরা টাকা করে নিয়ে একটা গুহার মধ্যে এই যে মাখলুস পাহাড় বা ইয়ানজুলুস পাহাড়, এই পাহাড়ের মধ্যে ওরা সব লুকালো। তো এরপরে যখন দ্বিতীয়বার ওই জালিম বাদশা দকিয়ানুস শহরে প্রবেশ করলো, তো
ওরা জানতে পারলো যে শহরে বাদশা প্রবেশ করছে, তখন ওরা খুব কান্নাকাটি আল্লাহর দরবারে করলো যে হয়তো বা আমাদেরকে ধরে নিয়ে হত্যা করা হবে। পুলিশ অনুসন্ধান করে তাকে পেল যে তারা ওখানে ইবাদত বন্দেগী করছে। এইভাবে শেষ পর্যন্ত তাদের খবর পাওয়া গেল যে ওখানে তারা ইবাদত বন্দেগী করছে। কিন্তু ওখান থেকে ওই গুহার কাছে তারা কেউ যাবে এটা কারো সাহস হলো না। ওটাকে আল্লাহ তাআলা এমনভাবে ভয়ভীতি দিয়া আটকে রেখেছে যে ওখানে তারা যেতে পারে নাই। খবর বলছে যে আর অমুক জায়গায় আছে, তো ওখানে তো আমাদের যাইতে ভয় লাগে, আমরা যেতে পারছি না। পাহাড়ের গুহা কি 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 ভীতিকর জিনিস সেখানে আছে। তো শেষ পর্যন্ত যখন এই অবস্থাটা হলো, প্রথমে তাদের বাবাদেরকে পিতাদেরকে ডাকা হলো, তাদেরকে ধমকানো হলো। তারা বললো যে আমরা তো আপনার হুকুম মানি, এই ছেলেরা মানে না, এখন তাদের জন্য কি আমাদের হত্যা করবেন? হ্যাঁ, আমরা তো তাদের জন্য দায়ী না, তারা বরং আমাদের অর্থকড়ি নষ্ট করছে। এভাবে সে তাদের পিতাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং ওদের ব্যাপারে সিদ্ধান্ত না হলো যে ওদেরকে তাহলে ওই গুহার দরজা বন্ধ করে ওদেরকে ওখানে আটকে রাখো, ওরা ওখানে অনাহারে মরে শুকিয়ে থাকবে, এটাই তাদের কবর হবে। এই সিদ্ধান্ত বাদশা দিল। শেষ পর্যন্ত তাদের গুহার দরজাটা এটা ওরা বন্ধ করে দিল, যাতে ওখানে কেউ প্রবেশ করতে না পারে এবং বের হতে না পারে। এইভাবে গুহার দরজা বন্ধ করে দিয়েই তারা মনে করলো যে এটা নিরাপদ হয়ে গেছে। কিন্তু এদিকে আসহাবে কাহাফ তাদের ঘটনা হলো যে দ্বিতীয়বার দকিয়ানউস বাদশা যখন তাদের শহরে প্রবেশ করেছে, তখন তারা শুনতে পেয়েছে যে আসে। তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী তেলমিখা, তাকে কিছু মুদ্রা নিয়ে বাজারে পাঠানো হলো যে তুমি শহরে যাও, কিছু খাবার নিয়ে আসো এবং খবর নিয়ে আসো যে কোথায় কী হচ্ছে। তো তেলমিখা শহরে ঢুকলো এবং জানলো যে হ্যাঁ বাদশা এসেছে। তো তিনি ছদ্মবেশে মানে ডিসগুইজ করে তিনি কিছু খাবার নিয়ে আসলেন এবং বাদশাহদেরকে বললেন যে বাদশা এসেছে, এখন আল্লাহই জানে আমাদের কী হবে, সবাই আমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করব, আর এই খাবার তোমরা খাও এবং তোমরা আল্লাহ অভিমুখী হও, সবাই আল্লাহর প্রতি রোনাজারি করো। তো এভাবে বিকালবেলায় তারা এই খাবার নিয়ে আসলো, কিছু খাবার তারা খেলো, কিছু খাবার তাদের মাথার কাছে রাখলো। এমতো অবস্থায় সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং ওই অপরাহ্নে বিকালে তারা ওই খানা ওখানে ওভাবে খেয়ে অর্ধেক না খেয়ে থাকলো। এখানেই তারা ঘুমিয়ে পড়লো। এই যে ঘুমিয়ে তারা পড়লো, এই ঘুমের অবস্থায় তাদের দরজা বন্ধ করে রাখা হলো এবং এক ঘুমে তারা 309 বছর পর্যন্ত পার হয়ে যাওয়ার পরে তারপর তাদের ঘুম ভেঙেছিল। তো আল্লাহ সব কিছু করার মালিক, সব কিছু আল্লাহ করেন। তো এই 309 বছরের মধ্যে দুকিনিজ বাদশা ধ্বংস হলো, তারপর যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, কত ভালো মন্দ রাজা বাদশা আসলো। 309 বছর পার হয়ে যাওয়ার পরে ওই শহরে, ওই আফসুস বা তরসুস শহরে সিরিয়া অঞ্চলের আরেকজন বাদশার অধীনে এটা আসলো। সেই বাদশার নাম ছিল বাইদুরুস বা তান্দুরুস। এই বাদশা ছিল ইমানদার। তো সে সময় দেশের অবস্থা এমন ছিল যে কিছু লোক ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করতেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেন, আল্লাহর ইবাদত করতেন, আবার কিছু লোকেরা অস্বীকারও করত। তো এই অবস্থায় বাদশা তান্দুরুস আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ, মানুষের মধ্যে এই বিভক্তি, তারা কেউ ঈমান আনে কেউ ঈমান আনে না, কাজে আল্লাহ আপনি এমন কোনো নিদর্শন প্রকাশ করুন যাতে মানুষেরা ঈমানের দিকে আকৃষ্ট হয়, অগ্রসর হয়। এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং তিনি নিজে অবরুদ্ধ হয়ে ঘরে আল্লাহর কাছে মনোবাক্যে তিনি প্রার্থনাগুলো করতেছিলেন যে আল্লাহ এমন একটা নিদর্শন আপনি দেখান যার ফলে মানুষেরা ঈমান আনতে পারে। তো তার দোয়া আল্লাহ কবুল করেন। এমতো অবস্থায় 309 বছর পার হয়ে গেল। তো ওই গুহার প্রান্তে একটা লোক বসবাস করত, তার নাম হচ্ছে আউলিয়াস। সেই লোকটা মনে করলো যে এই গুহাটা, এটা যদি দরজাটা উন্মুক্ত করা হয়, সেখানে আমার অনেকগুলি ছাগল, আমি এখানে হাজিরা ছাগলের আশ্রয়স্থল বানাতে পারবো, বৃষ্টির সময় ছাগলগুলি এখানে আশ্রয় পাবে, তাহলে আমি এটা করি। তখন ওর মনে এই চিন্তা আসলো, আল্লাহর পক্ষ থেকেই তো মনের পরিবর্তন। তখন ওর 2টা লোক ওখানে লাগাই দিল, 2টা লোক শ্রমের বিনিময়ে 2টা লোক ওখানে কাজে লাগাই দিল। তারা সারাদিন এই গর্তটাকে মানে দরজাটাকে ভেঙে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে ইতিমধ্যে মানে রাত আসলো, তো ওরা অবশিষ্ট কিছু কাজ করতে পারলো না, এভাবে রেখে গেল। এই গুহা রেখে ওরা মানে সন্ধ্যা পর্যন্ত গুহার দ্বার পরিষ্কার করে চলে গেল। এই সকালবেলা ওদের ঘুম ভাঙলো।
সকালবেলা ঘুম ভাঙার পরে তারা একে অপরকে জিজ্ঞাসা করে কত ঘুমিয়েছিলে, তো বলে একদিন অথবা একদিনের এক অংশ। ওরা বলে না, আল্লাহ ভালো জানে, এটা নিয়ে আর তর্ক আমার দরকার নাই, একজনকে বাজারে পাঠিয়ে দাও, সে কিছু খাবার নিয়ে আসুক। তখন ওরা ওই তেমলিকাকে বললো যে তুমি বাজার থেকে খাবার নিয়ে আসো এবং সতর্কতা সহকারে তুমি খোঁজ খবর নাও যে দক্ষিণ বাদশাহ কী করতেছে। এইভাবে তারা তেমলিকাকে বাজারে কিছু মুদ্রা দিয়ে, তারা মুদ্রার সাথে করে দিয়ে তারা বাজারে পাঠালো। এখন তেমলিকা বাজারে যাবে, তাদের প্রাচীন শহর, তো এই শহরে ঢুকতে গিয়ে দেখে যে আগের সেই শহর নাই। আগে শহরের প্রত্যেকটা দরজায় মূর্তি স্থাপন করা থাকতো, শহরে ঢুকতে হলে মূর্তিকে সেজদা করে ঢুকতে হতো। তারপরে মোমেনের খণ্ডিত লাশ দরজায় ঝুলানো থাকতো, সেগুলো কিছু দেখতে পাচ্ছে না। শহরে কোনো পরিচিত লোক দেখা যাচ্ছে না, এবং মানুষেরা মাঝে মাঝে কথায় কথায় হযরত ঈশ্বর আসলামের কসম, আল্লাহর কসম এগুলা করছে। মানুষের মধ্যে একটা পরিবর্তন। তো এভাবে তিনি এক দরজায় গিয়ে মনে করলেন যে আমি বোধহয় পথ ভুলে আমার নিজ শহর ত্যাগ করে অন্য শহরে আসছি। তো অন্য শহর বা এখানে কোথায় কোথায় পাওয়া যাবে? তো আর এক দরজায় গেলেন, সেখানে একই অবস্থা। এভাবে শহরের সব কয়টা দরজা ঘুরে আসলেন, কিন্তু কোথাও সে আগের প্রাচীন শহরের কোনো চিহ্ন উনি দেখতে পেলেন না। এরপরে তাকাচ্ছেন যে লোকজন যারা আছে তাদের মধ্যে তাদের অনেক আত্মীয় স্বজন, পরিচিত লোকজন এই শহরে আছে, কিন্তু তাদের পরিচিত একটা লোকও শহরে দেখা যাচ্ছে না, সব অপরিচিত মানুষ। তখন সে মনে মনে খুব ভীত হয়ে গেল যে আমি কি পথ ভুলেছি না কি করেছি, কি হয়েছে আমার, কিছুই বুঝতে পারছেন না। এমতো অবস্থায় সে মুদ্রা নিয়ে একটা খাবার দোকানে ঢুকলো। ঢোকার পরে যে আমাকে কিছু খাবার দেন, আমি এই মুদ্রার বিনিময়ে। তো মুদ্রাটা যখনই দোকানদারের কাছে দেওয়া হলো, দোকানদার মুদ্রার দিকে নিগুড়ভাবে তাকালো, তাকাইয়া মুদ্রাটা পাশের এক ব্যক্তির হাতে দিল। সে মুদ্রার দিকে গভীরভাবে তাকিয়ে আছে, সে তার পাশের লোকের হাতে দিল। এইভাবে মুদ্রাটা হাত বদলি হতে থাকলো, এবং তারা বলতে লাগলো যে যুবক বলো, তুমি গুপ্তধন পেয়েছো? এই মুদ্রা কোথায় পেয়েছো? তুমি গুপ্তধন পেয়েছো? কত মুদ্রা পেয়েছো? আমাদেরকে অংশীদার করো, তা নাহলে আমরা তোমাদেরকে পুলিশে দেব। তখন উনি ঘাবড়ে গেলেন যে আমি বাপদাদার টাকা দিলাম আর এরা কি বলছে। এখন তেমলিকা বলছে যে আমাকে আপনারা যদি মুদ্রা ফেরত না দেন আর খাবার নাই দেন, তো আমাকে বিদায় দেন, আমি মুদ্রার দাবি করব না। তো ওরা বললো না না, তোমাকে কি ছাড়া যাবে? কোনোভাবেই তোমাকে ছাড়া যাবে না, তোমাকে আমরা পুলিশের কাছে নেব। তুমি গুপ্ত সম্পদ পেয়েছো, তোমার এই গুপ্তধন তুমি কি করেছো, কোথায় পেয়েছো, আমাদেরকে দিতে হবে, সত্য কথা বলতে হবে। এখন তেমলিকা অবাক হয়ে গেল যে এটা আমার টাকা, বাপদাদার টাকারা বলছে গুপ্তধন। এরপরে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলো যে তুমি যদি আমাদেরকে সত্য না বলো, এই শহরের সবচাইতে জ্ঞানী মানুষ আরিউস এবং তন্তুয়ুস, এই শহরের তারাই প্রধান কর্মকর্তা, আমরা তোমাকে তাদের কাছে নিয়ে যাব এবং সেখানে তাদের কাছে তুমি স্বীকারোক্তি দিতে বাধ্য থাকবে। এভাবে ওরা তেমলিকার মাথার রুমাল খুলে গলায় জড়িয়ে দিয়ে তাকে শহরের প্রধান আরিউস এবং তন্তুয়ুসের কাছে নিয়ে যাচ্ছে। তখন তেমলিকা মনে মনে ভাবছে যে আমাকে হয়তো দকিয়ানুসের সামনে নিয়ে যাওয়া হবে, আমাকে হত্যা করা হবে। তখন সে খুবই আফসোস করতেছিল মনে মনে যে হায়, আমরা সঙ্গী সাথীরা শপথ করেছিলাম যে একসাথে আমাদের মৃত্যু হবে, আজকে আমি তাদেরকে পৃথক হয়ে যাচ্ছি, কাজে এটাও তারা হয়তো জানে না যে আমার কী অবস্থা। এইভাবে তার চোখ থেকে পানি ঝরছিল। এভাবেই তারা শহরের জ্ঞানী দুই ব্যক্তি আরিউস এবং তন্তুয়ুস, তাদের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে বললো যে এই যুবক গুপ্তধন পেয়েছে, এই দেখেন মুদ্রা। তখন আরিউস এবং তন্তুয়ুস বললো যে যুবক সত্য কথা বলো যে তুমি কোথায় গুপ্তধন পেয়েছো। তুমি যদি না বলো তাহলে তোমাকে আমরা পুলিশে দেবো, শাস্তি হবে, রিমান্ড হবে, তুমি বলতে বাধ্য থাকবে, কাজে তার আগে তুমি বলো। এখন উনি কি বলবেন? উনি তো বাড়ির বাপদাদার থেকে মুদ্রাটা নেওয়া, কিছুই বলতে পারছেন না। মানুষরা কেউ পাগল বলছে, কেউ উপহাস করছে, কেউ ঠাট্টা করছে, কেউ বলছে এই যুবক আমাদেরকে ফাঁকি দিতে চায়, কেউ বলছে এটা পাগল। এই নানা রকমের উপহাস তার উপরে করা হচ্ছে, তিনি শুধু এগুলি কোনো জবাব দেওয়ার মতো তার কাছে কিছুই নাই। তখন সে শেষ পর্যন্ত আরিউস এবং তন্তুয়ুসকে বললেন যে আমাকে একটা কথার জবাব যদি আপনারা দেন তা আমি সব খুলে বলবো। তখন ওনারা বলেন যে হ্যাঁ, তুমি যা প্রশ্ন করবে করো, আমরা তোমাকে সঠিক উত্তর দেব। তখন উনি প্রশ্ন করলেন যে আপনারা আমাকে বলেন
যে দকিয়ানুস বাদশাহ এখন কি করে। তখন তারা অবাক হয়ে গেল যে তুমি আশ্চর্য কথা বলেছ, আজকে শত শত বছর আগে দকিয়ানুস বাদশাহ পার হয়ে গেছে, আর তুমি বলো দকিয়ানুস বাদশাহ কি হয়েছে? সে তো শত শত বছর আগে পার হয়ে গেছে এই পৃথিবীর থেকে, তার খবর তুমি কেন জিজ্ঞাসা করছো? তো তখন বলে যে তাহলে সত্যি কথা শোনেন, আমরা দকিয়ানুস বাদশার ভয়ে গতকাল বৈকালে আমরা তার ভয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছিলাম এবং লুকিয়ে সেখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং আজকে সকালে আমরা উঠেছি। আমরা এতটুকুই জানি যে আমরা গতকাল বৈকালে ঘুমিয়েছি আর আজকে সকালে আমরা উঠেছি, এছাড়া আমরা কিছু বলতে পারি না। দকিয়ানুস বাদশার ভয়তে আমরা পালিয়েছিলাম। যেহেতু ওরা জ্ঞানী মানুষ, ওরা বুঝতেই পারলো যে এই মানুষ হলো ওই যুবক যে দকিয়ানুস বাদশার আমলে যারা হারিয়ে গেছে তাদেরকে পাকড়াও করার জন্য কত পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদের নেম প্লেট সংরক্ষণ করা হয়েছে, যে এই যুবকরা পালিয়ে গেছে এরা সেই যুবক।